সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে আমি বলে থাকি দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর দ্য সোল অফ এ সেন্টেন্স। দেখো, আমি এটাকে সোল বলে থাকি কেন, বা গ্রামারের 80% প্রবলেম মোর অর লেস রিলেটেড টু this topic, and that is verb. এখন আমি যে তোমাদেরকে বললাম verb is the soul of a sentence. What's the reason? I like to show it. Look, দেখো, we can do it easily. দেখো, এটা একটা সেন্টেন্স, তাই না? এই সেন্টেন্সটার মধ্যে অনেকগুলি ওয়ার্ড আছে, খেয়াল করো। তাহলে আমরা একে একে প্রত্যেকটা জিনিস চেক করে দেখি। যেমন দেখো, প্রথমে আমরা বাদ দিয়ে দিচ্ছি একটা ওয়ার্ড এই সেন্টেন্স থেকে, ইজিলি, এটা বাদ দিয়ে দিলাম। এখন দেখো, উই ক্যান ডু ইট, এটা কিন্তু একটা সেন্টেন্স আছে এখনো, স্টিল ইট ইজ এ সেন্টেন্স। এরপরে দেখো, এটাও বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো, উই ক্যান ডু, দিস ইজ অলসো এ সেন্টেন্স। এরপরে দেখো, এটা বাদ দিয়ে দিই, অক্সিলিয়ারি। তাহলে উই ডু, দিস ইজ অলসো এ সেন্টেন্স। এরপরে দেখো, সাবজেক্টও বাদ দিয়ে দিলাম, ডু, দিস ইজ অলসো এ সেন্টেন্স। তাহলে তোমরা কি লক্ষ্য করলা? এই জায়গা থেকে, এই সেন্টেন্সের মানে 5টা ওয়ার্ড থেকে আমরা 4টাই বাদ দিয়ে দিতে পারছি। বাট ইফ উই omit it, আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, আর কিছুই কিন্তু থাকে না। দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ এনি সেন্টেন্স, কোনো কিছুই থাকছে না। বুঝতে পারছ? So this is called the soul, S-O-U-L, soul. Verb is the soul of a sentence. Clear? So বুঝতেই পারতেছ এটা কতটা গুরুত্বপূর্ণ। এটাকে ব্যবহার করার জন্য যেই নিয়ম নীতি আছে, রুলস আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এটাকে আমরা ইন ডিটেইলস একটা অ্যানালাইসিস করব। বি উইথ মি, খেয়াল করো। তাহলে ধরো, আমরা একটা ভার্ব ডু, যেটা আমাদের রয়ে গেছে, সেটাই নিলাম। এই ভার্বটা গ্রামারের বিভিন্ন ডাইমেনশনের সাথে রিলেটেড। যেমন ধরো, তোমরা কি বলতে পারবা ভার্ব গ্রামারের কি কি আইটেমের সাথে রিলেটেড? অধিকাংশ গ্রামার কিন্তু ভার্ব কেন্দ্রিক, আমরা ভার্ব থেকেই গ্রামারগুলি করি। খেয়াল করো, সাবজেক্টের সাথে ভার্বের একটা অ্যাগ্রিমেন্ট থাকে, সাবজেক্ট অনুসারে ভার্ব পরিবর্তন হয়ে যায়। তারপরে টেন্স অনুসারে ভার্ব পরিবর্তন হয়। তাছাড়া ভার্বের রয়েছে বিভিন্ন রকমের ফর্ম। ভার্বের কত রকমের ফর্ম আছে জানো তোমরা? আমরা ইনিশিয়ালি হয়তো 4টা 5টা নিয়ে আলোচনা করব, কিন্তু ভার্বের অনেক ফর্ম আছে। যেমন ধরো, ভার্বের প্যাসিভ ফর্ম হয়, ভার্বের অ্যাক্টিভ ফর্ম হয়, ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, ভার্বের নেগেটিভ ফর্ম হয়। এছাড়া তো বাকিগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। যেগুলি বললাম এগুলি আপাতত আমরা আলোচনা করছি না। তো ইনিশিয়ালি আমরা ভার্বকে দুভাগে ভাগ করে নিব। একটা হচ্ছে অক্সিলিয়ারি অ্যান্ড প্রিন্সিপাল। খেয়াল করো, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে পরের অংশে আলোচনা করব। এই অংশে আমরা শুধু প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব এবং প্রিন্সিপাল ভার্বের ফর্মস
ফর্মস অফ প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একটা ভার্বের আমরা কয়টা মানে ফর্ম পড়ি সাধারণত। সাধারণ বই পুস্তকে তোমরা 3টা ফর্মে পেয়ে থাকো, যেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আমি তোমাদেরকে আরেকটু বাড়িয়ে পড়াচ্ছি, সেটা হচ্ছে বেস ফর্ম, সিঙ্গুলার ফর্ম, পিটি ফর্ম, পিটি মানে পাস্ট টেন্স, তারপরে ফার্স্ট পার্টিসিপল আর আইএনজি। এখন দেখো এই যে ডু, এইটার একটা নাম আছে। ডু থেকে যখন ডাজ হয় এটার একটা নাম আছে। তারপরে যখন এটা ডিড হয় এটার আরেকটা নাম আছে। তারপরে দেখো ডান, এটা একটা ফর্ম। তারপরে দেখো এই যে এটা একটা ফর্ম, ঠিক আছে? তাহলে এখানে কোন ফর্মটার কি নাম তোমরা কি জানো? ইউজুয়ালি আমরা এই যে প্রথম যেটা আছে এটাকে বলবো বেজ। কেমন? এই ফর্মটার নাম দিব বেজ। তারপরের ফর্মটার নাম দিব সিঙ্গুলার, S/ES ফর্ম, অথবা আমরা এটাকে বলবো সিম্পলি সিঙ্গুলার ফর্ম। মনে রাখবা ভার্ব আর নাউনের পার্থক্য হয়, ভার্ব যদি তুমি প্লুরাল করো তাহলে এস বা ইয়েস বাদ যাবে, মানে হবে না। আর তুমি যদি নাউনকে প্লুরাল করো তাহলে এস বা ইয়েস যুক্ত করতে হয়। তাহলে ভার্ব অ্যান্ড নাউন হিয়ার টেক্স দ্য কোয়াইট কন্ট্রাডিক্টরি পজিশন। বুঝতে পারছো? কোয়াইট কন্ট্রাডিক্টরি পার্ট। তাহলে এবার দেখো এটার নাম কি বলো তো? এটাকে আমরা অবশ্যই আমরা এটা জানি ফার্স্ট টেন্স, ফার্স্ট ফর্ম বলি। তা আমরা সিম্পলি পিটি বলে থাকি, পিটি মানে পাস্ট টেন্স। তারপর এটাকে আমরা বলি পিপি, মানে হলো পাস্ট পার্টিসিপল। আর এটার নাম আইএনজি ফর্ম দিব। এটার আরেকটা নাম আছে, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এটাকে আইএনজি বলবো, সংক্ষেপে আইএনজি ফর্ম বলবো। তাহলে এই ফর্মগুলি কোনটার কি কাজ, বলে ফর্মগুলি কিভাবে হয়, প্রথমে আমাদেরকে এগুলি জানতে হবে। একটু খেয়াল করো, আমরা প্রথমে কয়েকটা ফর্ম শিখে ফেলি। যেমন দেখো বেস, সিঙ্গুলার, সিঙ্গুলারকে এস और ইএস দিয়ে লিখব। বেস সিঙ্গুলার, পিটি মানে পাস্ট টেন্স, পিপি ফার্স্ট পার্টিসিপল অ্যান্ড আইএনজি। আসো আমরা কয়েকটা ফর্ম, কয়েকটা ভার্বের কয়েকটা ফর্ম পড়ে ফেলি। খেয়াল করো, প্রথম ভার্বটা হচ্ছে রিলাই। এগুলি খাতায় উঠাও। তারপর হচ্ছে সিক, তারপরে বাই, BUY বাই, তারপর ব্রিং, BRING ব্রিং, তারপরে প্রথমটা হচ্ছে রিলাই, RELY রিলাই, ব্রিং। তারপরে ফাইট, FIGHT ফাইট। দেখো এগুলি হচ্ছে সবগুলি বেস ফর্ম। নাও রাইট দ্য আদার ফর্মস, সিঙ্গুলার ফর্ম, PT, PP অ্যান্ড ING। রাইট ডাউন। তোমরা কি লিখতে পারবা? ওকে, ট্রাই অ্যান্ড আই এম অলসো হেল্পিং ইউ ইফ ইউ ফেস এনি প্রবলেম। তাহলে দেখো একটু সহজ করে দিই। রিলাই আমরা যদি সিঙ্গুলার লিখি তাহলে RELIES। কেমন? স্পেলিং রুল অনুসারে ওয়াই থাকলে আই হয় এবং ইএস যুক্ত হয়। তাহলে সিঙ্গুলার ফর্ম লিখলাম, প্রত্যেকটা সিঙ্গুলার ফর্মে কিন্তু এস বা ইএস যুক্ত হবে, খুবই সিম্পল। তাহলে দেখো সি কে কি হবে? 6। তারপরে বাই, 22। এরপরে ব্রিং, বায়ের সাথে আপনার আই কেন হবে? বাইয়ের সাথে আই কেন হবে না? এটা এই ওয়ার্ডটা এইভাবেই লিখে, দিস ইজ দ্য রুল অর দিস ইজ দ্য ফর্ম অফ দিস ওয়ার্ড।
এই ওয়ার্ডের ফর্মটা এরকম। এখন যদি ডি ও ডু, তুমি যদি বলো ডুটা মানে এইভাবে লেখে কেন, তাহলে তো এটার কোনো উত্তর হতে পারে না, কারণ এটা এইভাবেই লেখে। ঠিক আছে, এরপরে দেখো BRINGS ব্রিংস। তারপর দেখো ফাইট, তাহলে কি হচ্ছে FIGHTS ফাইটস। তাহলে দিজ অল আর সিম্পল অ্যান্ড সিমিলার। ঠিক আছে, এগুলি একই রকম, এখানে তোমাদের কোনো ঝামেলা পোয়াতে হবে না, কোনো কষ্ট নেই। তবে হ্যাঁ, এখানে এসে তোমাদেরকে একটু চেঞ্জ, এটা শিখতে হবে, এগুলি মুখস্থ করতে হবে। তাহলে রিলাইটা এখানে কি হয়ে যাবে বলো তো? RELIED, রিলাইট। তারপর সিক কি হবে বলতে পারবা? সিকের ফার্স্ট ফর্ম হচ্ছে SOUGHT, শর্ট। তারপরে বাইয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে BOUGHT, বট। আর ব্রিং ব্রট, BROUGHT, ব্রট। তুমি এটাকে একটু ভাগ করে দিক দিয়ে বসো, ব্রট। এরপরে দেখো টেক ইট, এটা নিয়ে বসো, ব্রট। তারপরে দেখো ফাইট, কেমন? ফাইটটা কি হবে? FOUGHT, ফট। তারপরে দেখো রিলাইয়ের ফার্স্ট পার্টিসিপল কি হবে? রিলাই, রিলাইজ, রিলাইড, এটাও রিলাইড হবে, RELIED, রিলাইড। তারপরে এখানেও সিকের ফার্স্ট পার্টিসিপল শর্ট। তারপরে বাইজ, বট, বট, BOUGHT, বট। তারপরে ব্রিংও একই রকম, BROUGHT, ব্রট। ফাইটের ফার্স্ট পার্টিসিপল একই রকম, FOUGHT, ফট। ঠিক আছে, এরপরে আইএনজিও সিম্পল, আমরা জাস্ট আইএনজি যোগ করে দেব। দেখো আমরা মূল শব্দটা লিখলাম, রিলাই প্লাস আইএনজি, রিলাইং। আর একটা জিনিস মনে রাখবা, আইএনজি কিন্তু সবসময় বেস ফর্ম, মূল ফর্মের সাথে হয়। মানে যে কোনো ফর্মের সাথে চাইলেই তুমি আইএনজি যোগ করে দিতে পারবা না, বুঝতে পারছো? এগুলি খুব সিম্পল কথা এবং এগুলি খেয়াল করতে হয়। যারা খেয়াল করে না তারা উল্টাপাল্টা, যেমন ধরো স্পোকের সাথে আইএনজি যোগ করে দেয়। হ্যাঁ, স্পিকের সাথে আইএনজি যোগ করতে হবে, স্পোকের সাথে করলে হবে না। মানে কথাটা হচ্ছে বেস ফর্ম ছাড়া অন্য ফর্মের সাথে আইএনজি যোগ করা যাবে না। তাহলে তুমি খেয়াল করবা তোমার বেস ফর্ম কি আছে? সিক, আইএনজি দিলে সিকিং, বাই, বাইং, তারপর ব্রিংইং। এখানে একটা কথা বলি রাখি, অনেককেই আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি, এই যে এখানে একটা আইএনজি আছে শেষে দিয়া, এই কারণে অনেকেই জিজ্ঞেস করে স্যার এখানে কি আর আইএনজি হবে? হ্যাঁ, না অনেকেই মানে এগুলি একটু কনফিউশন থাকে আর কি। তো তাদের জন্য বলা যে হ্যাঁ, তুমি এই ফর্মটাতে কি আছে এটা দেখারই দরকার নেই, এখানে কোন লেটারগুলি আছে এটা দরকার, তুমি আইএনজি যোগ করার সময় আইএনজি যোগ করবা, দ্যাটস অল। এরপরে ফাইট, FIGHT, ফাইটিং। তাহলে আমরা দেখলাম সিঙ্গুলার ফর্ম এবং আইএনজি ফর্ম বানানো বা মুখস্থ করার এটা আমাদের কোনো দরকার নেই, এটা সিম্পল রুল ফলো করলে আমরা পারতেছি। বাট উই আর টু লার্ন দিস ওয়ান অ্যান্ড দ্যাট ওয়ান। আমাদেরকে এগুলি কিন্তু মুখস্থ করতে হবে, এটা কিন্তু তোমাদেরকে, আর এটা কিন্তু সাধারণ আর কোনো ওয়ে নাই, উপায় নেই জানার জন্য। তোমরা এগুলিকে যদি মুখস্থ করো ভালো করে, মানে টাটকা মুখস্থ করতে হবে, তাহলে গিয়ে তোমরা এগুলো ঠিকঠাক মতো করতে পারবে। তাহলে যা হোক, এখানে 5টা ফর্ম আমি তোমাদেরকে দেখিয়েছি। এই 5টা ফর্ম নিয়েই আমরা পরবর্তীতে আলোচনা করব। এই ফর্মগুলি কোনটা কোথায় ব্যবহার হয়, মানে ব্যবহারের নিয়ম কি। তাহলে আমরা নেক্সটে বেস ফর্মের ব্যবহার,
সিঙ্গুলার ফর্মের ব্যবহার, পিটি, পিপি, আইএনজি ফর্মের ব্যবহার নিয়ে আলোচনা করো, মানে রুলস। উইল টক অ্যাবাউট দ্য রুলস অফ ইউজিং ডিফারেন্ট ফর্মস অফ এ ভার্ব। Then that's all for now. Thank you all.